আরে চাদর তুলবো ম্যাগি, দেখেছো আজকে সকাল থেকেই আরম্ভ করে দিয়েছে দুষ্টুমি করা। চাদরটা কাচতে দেবো, দেখো কি অবস্থা, দেরি হয়ে যাচ্ছে, বাপি এসে যাবে, কি জ্বালা বলো তো। এ পট করে উঠে পড়লো, ছিঁড়ে যাবে চাদর আমার। ম্যাগু দেখো অবস্থা, দেখো একে, এর অবস্থা দেখো। আরে কাচতে দেবো, ওয়াশিং মেশিন চালাতে দেরি হয়ে যাবে, ছিঁড়ে যাবে, দেখেছো সকালবেলা এই করছে। আজকে চাদরটা চেঞ্জ করব, যদিও আজকে আকাশটা খুব একটা যে ভালো তা না, তবে মনে হচ্ছে যেন কুয়াশা। এই দেখো দেখো কাণ্ড দেখো। ম্যাগু ব্যবস্থা করতে হবে, হ্যাঁ ছিঁড়ে যাবে ম্যাগু, ওর ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। এই যে চলো চলো চলো, হ্যাঁ ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলাম তোমরা হয়তো ভাবছো, এই যে র্যাকটা, এটাকে নাড়িয়েছি, ভয় পালিয়ে গেছে। বলো সকাল থেকে এইরকম করলে হয়? চলো, খুব দুষ্টুমি করছে না, ব্যাস শেষ। আজকে ফুল একদম আমার মেশিন, শুকোতে কোথায় দেবো তা জানি না। ব্যাস বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিন শুরু করি। আর এখন বাজে বাবা 6:45। চলো চলো, আর বেশিক্ষণ, সূর্যটা হেভি লাগছে তাই না? দেখো কি দারুণ লাগছে সূর্যটা, ওয়াও, জলজল করছে, কুয়াশাচ্ছন্ন আকাশ, আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা, কিন্তু খুব সুন্দর ছবিটা। এখন এসছো কেন দেখতে আবার? এই দেখো এখনো আবার এসছে, খুব দুষ্টুমি করছে। তবে যাই হোক, আমাকে মাতিয়ে রাখে, বিজি রাখে আমাকেও। একটু কিরকম আকাশটা ঘোলাটে টাইপের জানো। কেচে তো দিলাম, মানে কাচতে তো দিয়ে দিলাম কপাল ঠুকে চাদরটা। সব ডিপিএস এর দাঁড়িয়ে আছে, পড়ছে। আর ওইটা হচ্ছে বাপির বাইক, জানো তো, এই যে ব্লু রঙের হেলমেট দেওয়া, একদম লাস্টে যেটা রয়েছে ব্লু হেলমেট, ওইটা হচ্ছে বাপির বাইক। বাপি এলো দেখলাম, ম্যাগির আগে যাকে ঘোরায় তাকে নিয়ে এখন ঘুরতে গেল। এই সব কারপুল আসছে, অনেকেই তো বাস করে না, কারপুলে যায়। ডিপিএস এর বাস আসারও টাইম হয়ে গেছে। ওই দেখ, এই দেখ ডিপিএস এর বাস। আর কারপুলেও আবার অনেকে যায়। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে ডিসেম্বরের 1st, সোমবার। একটা উইক শুরু হলো, একটা মাস শুরু হলো, আর বছরটা শেষ হতে যাচ্ছে। তো এখন লাস্ট যে মানে শেষ পর্বটা, সেটাও যেন খুব ভালো এনার্জি নিয়ে সুস্থভাবে আমরা শেষ করতে পারি বছরটাকে, সেই দিকে নজর রাখতে হবে। আর আমি তো উঠেই পড়েছি, দেখতেই পেলে সকাল থেকেই ম্যাগির সঙ্গে যুদ্ধ করলাম, করে তারপরে এই যে উদ্ধার করে এখন এটা রইলো।
ওনার সামনে তো আর পাতা যাবে না, তুলতেই এই অবস্থা, বলো পাতবো আর কি করে? ও চলে গেলে তারপর একটা ফ্রেশ বেডশিট পাতবো, পিলো কভার লাগাবো, এইসবগুলো করব। আজকে দেখলাম মাস শুরু হচ্ছে, একদম 1 তারিখেই সব পাল্টে ফেলি, নতুন বেশ কয়েকদিন ধরেই পুরনো চাদরটা চলছে। তো যাই হোক, কেমন কাটে আবার দেখি, তোমাদেরকে তো সঙ্গে রাখছি। আজকে মাংস আর ভাত করব, বুঝেছো তো, মানে চিকেন আর রাইস, এটা আমি একদম সর্টেড। কালকে ওই স্প্যাগেটি ট্যাগেটি হয়ে গেছে, আর এখন ওরকম রান্না ভালো লাগছে না, একদিন খেয়েই হয়ে গেল, সকাল বিকেল শেষ। এবার আজকে একদম একটু কষিয়ে চিকেন করব, চিকেন কষা আর রাইস এই। আর প্রথম পাতে ভাবছি উচ্ছে শিম এগুলো সেদ্ধ করবো, না হলে কি বলতো ওইগুলো শুকনো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো ওটাও করবো, আর সঙ্গে ওই চিকেন আর রাইস থাকবে। চলো এগোই, 6:45 বেজে গেছে জানো, হু হু করে টাইম এগিয়ে যাচ্ছে। এই যে মহিলা এইসব কীর্তি করে এইখানে দেখো বসে আছে, এই দেখো। ও আমার লোকনাথ বাবাকে একবার দেখিয়ে দিই, এই যে আমার সঙ্গে সব সময় উনি আছেন, ওনাকে ছাড়া আমি একটা পাও চলতে পারবো না, আমার বিশ্বাস। এই এক একজন তো এক একজনকে বিশ্বাস করে, তো আমার ওই পুজো পাঠের তো ব্যাপার নেই তোমরা জানো, কিন্তু উনি আমার সর্বস্ব। এবং আজকে বলে নয়, মানে বহু 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 বছর ধরে উনি আমার সঙ্গে থাকেন, তো তাই আমি দিনগুলো পার করতে পারছি সাহস নিয়ে। যাকগে চলো আলোটা নিভিয়ে দিই। আর এনাকে দেখো, এই দেখো, এ ওয়েট করছে, জানে মাম্মাম এবার রান্নাঘরে ঢুকবে, আগের থেকে পজিশন নিয়েছে। আর আমি আগেই এসে এখানকার পর্দা ফর্দা সব সরিয়ে দিয়েছি, অন্ধকার মতো হয়েছিল, সেইগুলো তোমাদেরকে ছাড়াই আমি সব করে নিয়েছি। আজকে শাড়িটা তোমাদের দেখাবো, আর এই টেবিলটার অবস্থাটা দেখো, দেখেছো? এই শাড়ির কাজ করে আজকে এই টেবিলটাকে পরিষ্কার করব, করে ফোল্ড করে তুলে রাখবো। দেখো পেপার পেতে করি, তারপরেও দেখো কি অবস্থা, যা তা। এটা কিছুই নয়, নোংরাও নয়, কিছু না, শুধু রং রং। আজকে এটাকে পরিষ্কার করে তুলে রাখবো, মানে ফোল্ড করে রাখবো। তো চলো কাজ সেরে নি। আজকে এই নাইটিটা পরেছি, এটার গলাটা দেখছি মোটামুটি ঠিক আছে, অতটা খারাপ অবস্থা না। কেমন লাগছে আমাকে বলো তো? আর বাড়ির ড্রেসে আবার কেমন লাগছে, তাই না? যেমনই লাগুক, কালারটা ভালো লাগছে, তাই না? কালারটা ভালো লাগছে, আর ফিটিংসটা ভালো, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, ফিটিংসটা ভালো। তো দেখো, এটা তোমরা দেখেছো, অনেক দিন আগে কিনেছিলাম, পরা আর হয়নি, তো আজকে এটা ভাবলাম পরে ফেলি। এই দেখো, চলো এবার এই যে টাওয়েল নিয়ে এন্ট্রি করছি। ও বাবা, আমার ওই বাসন মোচার টাওয়েলও তো আনিনি, যাকে পরে আনবো, এখন ঢুকে তো পড়ি, এগোই তো, অনেক বেলা হয়ে গেল। সঙ্গে থাকো, একটু এগোই, এই জলের বোতল ফোতলগুলো ভরবো ভরবো, এইসবগুলো করি, আমার পায়রা সন্তানকে খেতে দেবো, চা বসাবো, পরে আসছি আবার। খুব তাড়াতাড়ি অনেকটা ম্যানেজ দিয়েছি। একে দেখো এখানে শুয়ে আছে। 7টার সময় বসে গেলাম চা নিয়ে। আজকে 3টে বিস্কিট খাবো, ইচ্ছে হলো। আর ওই যে ভদ্রমহিলা দুষ্টুমি টুষ্টুমি করে এখন গলায় পরে বসে আছে, এই দেখো। এখন এমন করছে যেন ভিজে, মানে কি বলে, ভাজা মাছ উল্টে খেতে জানে না, দেখেছো? খুব দুষ্টুমি করে। চলো বিস্কিটগুলো খেয়ে নিই তাড়াতাড়ি, চা খাইয়ে নিই তো বলতে পারছি না, কেননা চাটা এতই গরম, আবার বিছনার চাদর ফাদর পাল্টে মানে চেঞ্জ করতে হবে, পাততে হবে, কি যে বলছি আজকে। ধোঁয়া উঠছে দেখছো? ছোটবেলায় আগে না, যখন শীত পড়তো নভেম্বর ডিসেম্বর, তখন ওই আমাদের তো ঘরের কোলে ছাদ ছিল, তো সেই ছাদে যেতাম যখন সকালবেলা, কুয়াশা, তখন না করলে মুখ দিয়ে ধোঁয়া বেরোতো। নিশ্চয়ই তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স আছে, মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোতো জানো।
এক এক সিচুয়েশনে সেই সব স্মৃতিগুলো এসে হাজির হয় মাথার মধ্যে। সকাল থেকে ভাবিও নি, কিন্তু এই যে হঠাৎ ধোঁয়াটা দেখলাম, এই ধোঁয়ার সঙ্গে রিলেট করে আমার ওই ছোটবেলাকার স্মৃতিটা এসে গেল। এরকমই হয়, তাই না? স্মৃতিগুলো তো আছে এই জন্যেই, যাতে সময় অসময় তোমাকে নাড়া দিতে পারে আর তোমাকে আরো নস্টালজিক করে দেয়, মন খারাপ করে দেয়, তাই না? যতই মনে আনবো না ভাবি, তাও এইসব স্মৃতি এলে তখন একটা মিস করা ব্যাপার তো থাকেই, তাই না? শীতকাল বলেই খেতে পাচ্ছি, জানো তো, তা না হলে এত গরম চা আমি খেতে পারি না। কে? হ্যাঁ, ওই দেখ, ওই দেখ কোথায় ডগেদের মারামারি হচ্ছে। দেখি দেখি, দাঁড়াও। কে কে? দেখো দেখো তাড়াতাড়ি, ও পালিয়েছে। এই নেটটার উপরেও কত নোংরা পড়েছে দেখেছো? বেশিরভাগ অবশ্য লতা পাতা, ফুল, এইসব হয়েছে। দেখা, উঠে উঠে তো এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছে, বলো, দেয়ালটা। অনেকদিন পরে এই চাদরটা পাচ্ছি, বার করে রেখেছিলাম। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, তা না হলে আর এটা করছি। ভেবেছিলাম মনীষা যে চাদরটা দিয়েছে সেটা পাতবো নতুন, তারপর ভাবলাম না, এখন পেতে কি হবে, তার থেকে পয়লা বৈশাখের সময় পাতবো। দেখো বেডশিট কোনটা পাতলাম, এই যে এটা, এটাও খারাপ না বলো, বেশ একটু ফেড হয়ে গেছে, অনেক পুরনো তো, তাও ঠিকই আছে। তো বালিশের ওয়ারও চেঞ্জ করে দিয়েছি, বেড কাভারটা এখন এটাই পাতবো। এটা আবার মানে কালকে বা পরশু চেঞ্জ করব, কেননা একসঙ্গে সব ওয়াশিং মেশিনে ঢোকালে তো আমার জায়গা নেই, এইটুকুনি বারান্দা, তো তাই এটাকে পেতে নি। চলো, ঘরটা ঝাঁট দিয়ে বারান্দাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, নাহলে এইগুলো না ম্যাগি আবার মুখে দেয়। উফ, অনেক কাজ করেছি, বাট ম্যাগির আসার টাইম হয়ে গেছে, তাই টেবিলটা আর পরিষ্কার করতে পারলাম না। ভেবেছিলাম টেবিলটাও পরিষ্কার করে ফেলবো, সেটা আর পারলাম না। এত কম টাইম না, 30 মিনিটে হয় না সব কিছু। যাকে চলো পরে করব, এখন একটু ওয়েট করি, এক্ষুনি এসে যাবে মহিলা, পুরো টাইম কমপ্লিট। যাকে এই যে আমার মেয়ে এসে গেছে, সব ঘুরে টুরে এই যে বসলো, এসে জল খেলো, খেয়ে বসলো। খেলে এসছো? ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে? খেলেছ? হ্যাঁ, চলো, জামা তো নেবে যায়, শোল্ডার নেই তো, নেবে যায়। ও যাকে, কি হয়েছে হঠাৎ? মামা, ম্যাগু, চলে এসো, চলে এসো। রাস্তা দিয়ে কেউ যাবে না, রাস্তাটা পাবলিক রাস্তা, দরজার বাইরে দিয়ে কেউ যাবে না, রাস্তার বাইরে দিয়ে কেউ, মানে রাস্তা দিয়ে কেউ যাবে না, এটা কখনো হয়? বসো। হ্যাঁ, তোমার কি বলো, কাউকে চেনো না, কিছু না। বেশ একটা লম্বা টাইম কাটিয়ে তারপরে এলাম তোমাদের সামনে, আর রান্নাঘরেও অবশ্যই
তবে রান্নাঘরে এখন দেখো এই ডিম হচ্ছে, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আর ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি। ডিমটাকে খেয়াল রাখছি। যাই হোক, আর আজকে তো মেনু শুধু একটাই রান্না, সেটা হচ্ছে চিকেন। তো চিকেন আজকে একটু বেশি তেল দিয়ে চিকেনটাকে কষা করে করব, এবং দুবেলা, রাত্রিরে ওটা আমি রুটি বা পরোটা দিয়ে খাবো, আর সকালবেলা ভাত দিয়ে খাবো। আর এদেরকে দেখেছো, এ গলা বাড়িয়ে খাচ্ছে আর এ ছোটাছুটি করছে, অনেকবার দিয়েছি। তো যাই হোক, চিকেনের 3টে পিস নিয়েছি, মানে বড় বড় পিসই ছিল, তাই জন্য 3টে নিয়েছি। আর আলু পেঁয়াজ এইসবগুলো এখনো কাটাকাটি হয়নি, সেইগুলো করব। তো আজকে একটু ভালো করে করবার ইচ্ছে আছে। তো চলো মানে আরম্ভ করে দিই। এই যে এখানে আলু, একটা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এসব নিয়ে নিয়েছি। আর এইখানে চিকেনের 3টে পিস, তাতে দই আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, যেটা এখন অব্দি মাখানো হয়নি, তো করব। আর এইখানে দেখো এই শিম আর উচ্ছে, এটা সেদ্ধ হয়ে আছে, এই অবধি শুধু হয়েছে। এখানে পেঁয়াজ, টমেটো আর 1 মুঠো ধনেপাতা সব একসঙ্গে বাটবো। আর ঝাল খাওয়ার তো ক্ষমতা নেই, ওই জন্য এই হাফ লঙ্কা দিচ্ছি এর সঙ্গে। চলো এটা বেটে নি। এই যে একটা পেস্ট করে নিয়েছি, চলো এবার রান্নাটা শুরু করি। বেটে নিয়েছি, আর এই যে বড় কুকারটা বসিয়েছি, তাতে মাংসটা করব। বেশি ভালো গললে না ভালো লাগবে, আলু টালু একসঙ্গে সব সেদ্ধ হয়ে যাবে। তো চলো, জল দেওয়ার প্ল্যান নেই আমার আজকে চিকেনে, আজকে পুরো কষা চিকেন করব। কিন্তু কুকারে দিতে গেলে একটু তো জল দিতেই হবে, বলো, না হলে ভয় করে বাবা, যদি আবার বাস্ট ফাস্ট করে একদম ড্রাই হয়ে গিয়ে, তাই জন্য একটু অল্প জল দিতে হবে। বাট প্ল্যান ছিল না জল দেওয়ার, কড়াইয়ে করলে আর জল দিতাম না, কিন্তু যেহেতু প্রেসারে দেবো তাই একটু তো জল দিতেই হবে, তবে কম দেবো। চলো, কুকারটা গরম হয়ে গেছে, একটু বেশি তেল দিয়ে করছি আজকে, আমার জন্য এটা অনেকটাই বেশি। তো অবশ্য যতটা দেখতে লাগছে ততটা দিইনি, এটা গড়িয়ে গেছে। হ্যাঁ, আমি যা খাই তার থেকে অবশ্যই বেশি। আজকে করছি যখন ভালো করে করব। আগেই আলুটাকে একটু ভেজে নেব, সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এই চিকেন কষা আবার তোমাদেরকে কি দেখাচ্ছি ডিটেলে, তোমরা সবাই জানো এবং আমার থেকেও ভালোই করো। এবারে অনিয়ন পেস্ট, যেটা ধনেপাতা দেওয়া ছিল, টমেটো সবটা দিয়ে এটা কষছি। মাংসটা দিয়ে দিলাম, সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এবার সব দিয়ে কষবো। চিকেন কষা যখন, কষতে তো হবেই, তাই না? অনেকক্ষণ ধরে কষছি, তেল ছেড়ে এসেছে, এবারে আমি জল দেবো একটু। তোমরা ভাবছো এটা আর কষা রইলো না, এটা কারি হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম, কিছু করার নেই, কুকারে দেবো তো। তারপরে সেরকম হলে একটু টানিয়ে নেবো। বাস, লিডটা পরিয়ে দিয়েছি, কাজ শেষ। ভাত তো বন্ধই হয়ে গেছে, আর ম্যাগির মাংসটা হচ্ছে, ওটাও কিছুক্ষণ পর বন্ধ করে দেবো। আর এটা এখন সবে তো স্টার্ট করলাম। চিকেনটা হচ্ছে, আমার চিকেনটা, আর ম্যাগিরটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার চাচ্ছি ব্রেকফাস্ট খেতে। 10টা বেজে 5 মানে ওই 10-এর দিকেই যাচ্ছে, একদম পুরো 5 না। উফ, দেরি ঠিক হয়ে যায়। ওই দেখো, ওই যে কোথায় চললো আবার, কোথায় যাবে জানে না, কি করবে, কোথায় যাবে কি করবে ও জানে না। কোথায় যাবে মা? আমি ব্রেকফাস্ট খাই, বসো, তুমি সোফায় উঠে বসো, সোফায় উঠে বসো। শোনো, মাটিটা ঠান্ডা তো, তো সোফায় উঠে বসো, যাও। হ্যাঁ, মাটিতে বসো না, যাও সোফায় উঠে বসো। তোমার তো অবারই তো দাঁড় বাড়িতে, বলো, যেখানে খুশি, যে সোফায় ইচ্ছে। এখনও একটাও হুইসেল পড়েনি কুকারে, আমি অবশ্য কম করেই দিয়ে এসছি। তো চলো ব্রেকফাস্ট খাই। আজকে ওটস নিয়েছি, আর এই যে আপেল, আর এই দেখ
আজকে ওটস, প্রত্যেক দিনই মুজলি খাচ্ছি, আজকেও ইচ্ছে হচ্ছিল মুজলি খেতে, কিন্তু ভাবলাম না, ওটসটাও তো খাওয়া দরকার, তাই না? ওটা পড়ে আছে তো ওটাই আজকে খাই। চলো, আজকে আমার কাণ্ড জানো কি কীর্তি করেছি আমি, কি বলবো। এখনো আমার চান হয়নি, এখন বাজে 11:10। ম্যাগিকে খাওয়ালাম, কেননা ওর বমি করার একটা টেন্ডেন্সি মনে হচ্ছিল, তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম। আর আজকে দেখো কাপড় জামা শুকোত দিতে ভুলে গেছি, ভাবতে পারছো? একেতে আমার ওই বেডশিট ফেডশিট সব রয়েছে, আর আজকেই আমি কাপড় জামা শুকোত দিতে ভুলে গেছি। মানে সোজা ওই বসেছিলাম, রেস্ট নিয়েছি, তারপরে ডাইরেক্ট একদম চলে গেছি কিচেনে, মাংস ফাংস ওইসব নিয়ে, একদম মনে নেই। এখন হঠাৎ মানে চান করতে যাব, জাস্ট চোখটা এইদিকে পড়েছে, তখন দেখছি যে আরে আমার ব্যালকনি পুরো খালি, সমস্ত কাপড় জামা ওয়াশিং মেশিনে পড়ে আছে। জানো কি বলবো, কি অবস্থা। ম্যাগির খাওয়া হয়ে গেছে আর আমি এখন চান করতে যাচ্ছি, বলো। পুরো রোদ টোদ সব চলে গেল এই দিক থেকে, এখন অবধি আমি শুকোত দিতে পারিনি। উফ, কি বলবো বলো, মানে এরকম ভুলও মানুষের হয় যে মানে বেমালুম। আর আজকে মানে এমন না যে আমার ডেলি ওয়্যার ওই 2-3টে পড়ে আছে, ঠিক আছে শুকোবে কোন, আজকে চাদর ফাদর সব রয়েছে বলো। ইস, পুরো রোদটা চলে গেছে, এখন আমি কি করে শুকোবো, হাওয়াও নেই। এরকম ভুল আমার তো হয় না। আর রোদ্দুরটা চলে গেলে না এখানে কাপড় জামা মানে দোয়াটা মানে শুকোনোটা মুশকিল, জানো। এই দেখো সেই চাদর সব জড়ো হয়ে পড়েছিল। ভোর ভোর কেচে কি লাভ হলো বলো। তার উপর আমার একটা জ্যাকেট, মোটা জ্যাকেট, এইটা কালকে কেচে মানে ওয়াশিং মেশিনে ফেলেছিলাম, জানো। এই হুডওয়ালা একটা মোটা বড় জ্যাকেট পরি না, দরকার হয় না, কিন্তু তাও মানে আলমারিতে ঢোকানো ছিল, ভাবলাম কেচে পরিষ্কার করে নিই, ফ্রেশ করে রাখি। সেটাও রয়েছে বলো। এ কি মনে করছো আজ শুকোবে কিছু? চানের টাওয়েলও ফেলেছি আজকে, মানে ম্যাক্সিমাম জিনিস ফেলেছি, আর আজকেই দেরি হয়ে গেল। এই এখন খালি করলাম ওয়াশিং মেশিন, আদৌ শুকোবে কিনা জানি না, আমার মনে তো হয় না শুকোবে, কেননা আজকে একটা ডাল ওয়েদার রয়েছে, মানে একটু কুয়াশা বলো বা মেঘ বলো বা যাই বলো আছে। কি করে যেরকম ভুল করলাম কে জানে। উফ, চলো চিকেনটা আগে দেখিয়ে দিই, তারপরে আমি চানও করতে যাব, আর এই ভিডিওটাকেও শেষ করে দেবো এবার, কেননা আর কিছু করার নেই। তোমাদের চিকেনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। সেই লিড এখনো খুলিও নি। এই দেখ, এখনো আটা মাখা হয়নি, রাত্রিরে রুটি করব। এই দেখো সেদ্ধ তো হয়েই গেছে, হ্যাঁ সেদ্ধ তো অবশ্যই হবে, এই ঝোলই থাকুক, বুঝেছো তো, আর টানিয়ে লাভ নেই। ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে খাবো, আমার একার জন্যে যথেষ্ট। দেখতে বেশ ভালোই হয়েছে, তাই না? যাই হোক, এবারে আমি যাচ্ছি চান করতে, আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। মাথা খারাপ হয়ে গেছে আমার, জানো, যে এত জামা কাপড় আজকেই বেডশিট থেকে, জ্যাকেট থেকে, টাওয়েল থেকে সমস্ত ফেলেছি, পিলো কাভার, তারপরে আমার তো ডেলিভার জিনিস আছে, কি করে শুকোবে কে জানে। আর ভালো লাগছে না আমার কিছু। যাই হোক, তুমি আবার কি করছো? কিছুই তো বুঝতে পারলে না। ওই দেখ,
তো আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর হাইপটা প্লিজ টিপে দিও। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।